সিলেটি হিসাবে আমরা অনেক দায়িত্ব আছে। এই সিলেট নগরীর সৌন্দর্য রক্ষা, সিলেট নগরী সাজানির লাগে আমরা সবার কিন্তু দায়িত্ব আছে। খালি যে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার বা মেয়র তারার একা এইগুলা করা সম্ভব নয়। হ্যাঁ, আমরা সবার কিন্তু সহযোগিতা অবশ্যই করতে হইব। কি আছে সিলেটে গত কয়েকদিন থাকি দেখা যায় যানজট মুক্ত, আমরা অনেকটা দেখলাম হকার মুক্ত, অটোরিকশা মুক্ত, অবৈধ সিএনজির স্ট্যান্ড মুক্ত সিলেট দেখলাম আমরা। এটা আসলেও আমরা লাগে খুব একটা সুন্দর উপহার হিসাবে আমরা মনে করি যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, তারা দুইজন অক্লান্ত পরিশ্রম করিয়া সিলেটবাসীরে যে সিলেট উপহার দিরা এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি নিজেও গতকালকে দেখছি ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখছি, তারা রিক্সা শ্রমিকরা, শ্রমিকের লিডাররা তারা আমরার জেলা প্রশাসক আর পুলিশ কমিশনারের গালাগালি করছে। এটা নিঃসন্দেহে লজ্জার একটা বিষয়। অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া মানে আমরা নিজেরা বিদ্যুতের ঘাটতি আনা। তো দেখুন অতিরিক্ত লোডশেডিং হয়, বিদ্যুতের ব্যবহার হয়, বিদ্যুতের অপচয় হয় এবং অটোরিকশা খুব দ্রুত গতিতে চালায়, নিয়ন্ত্রণহীনভাবে চালায়, দেখা যায় যে কোনো সময় গিয়ে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হয়। তো আমি সবাইরে মেসেজ দিব যে অটোরিকশা চলাচল না করি আপনার পায়ের রিক্সা নতুবা সিএনজি রিক্সাগুলো নিয়ে আপনারা চলাচল করুকা। আপনারা সবার কাছে আমরা অনুরোধ, আমরা যদি বয়কট করি তাইলে অটোরিকশা অটোমেটিকলি বন্ধ হয়ে যাব। আমাদের মূল উদ্দেশ্য আপনারা দেখতেছেন সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ডিসি মহোদয় তারা যে উদ্যোগ নিয়েছেন সিলেটে যানজট মুক্ত গড়তে এবং সুন্দর শহর গড়তে। ইতিমধ্যে এর আগে আমরা আসলে অনেক প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন, এমন উদ্যোগ আমরা দেখিনি। তারা যে উদ্যোগ নিয়েছেন তাদের উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। আমরা যানজট মুক্ত শহর দেখতে চাই, আমরা এই নগরটাকে একটা পরিচ্ছন্ন একটি নগর আমরা দেখতে চাই। যেমনটি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, যেমনটি দেখতে পাচ্ছি ঢাকা শহর যানজট মুক্ত মোটামুটি, সেভাবে আমরা এই সিলেট দেখতে চাই। যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। 50 লাখ টাকার গাড়ি কিনে আপনি রাস্তার মধ্যে পার্কিং করে আপনি ভেতরে মার্কেটের ভেতরে যান, যার জন্য যানজট তৈরি। আপনি 50 লাখ টাকার দামের গাড়ি দৌড়ান, 20 টাকার পার্কিং করতে পারেন না, সেটা হয় না। মাঝে মধ্যে প্রশাসনের গাড়ি পর্যন্ত আমরা কিন্তু রাস্তার মধ্যে দেখি, সেগুলো আমরা দেখতে চাই না। আচ্ছা, আজকে আমরা যারা সিলেটি আছি আমরা এখানের মধ্যে জড়ো হয়েছি মূলত আমরা প্রশাসন, আপনারা দেখতে পারেন আমরা নতুন ডিসি সহ প্রশাসনের যারাই আসুন তারা আমরা এই সিলেট শহরের যে অবৈধ যে জিনিসগুলো আছে, যেমন রাস্তার ফুটপাথের মধ্যে অবৈধ ভ্রাম্যমান দোকান লইয়া বর, যেগুলোর কারণে রাস্তা চলাচল করতে পথচারীরা অনেক কষ্ট হয়। পাশাপাশি হইল গেলে আমরা যানজটের অনেক বেশি সৃষ্টি হওয়ার পাশাপাশি অ্যাক্সিডেন্ট হওয়ার। এর পাশাপাশি হইল গাড়ি দেখা যায় বর্তমানে সিলেটের মধ্যে মানুষের থেকে গাড়ির সংখ্যা হয়ে গেছে বেশি। এর ফলে মানে প্রায় প্রতিটা রাস্তায়, যেখানে আজকে থেকে 5-6 বছর আগে দেখা যেত যে রাস্তাগুলো মানে আমরা খুব সহজে চলাফেরা করতে পারলাম, এই জায়গার মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা এখন যানজটের মধ্যে আটকা পড়া লাগে। সিলেটের সব মানুষগুলাই আমরা প্রশাসনের লগে আছি। প্রশাসনের যে পরিকল্পনাগুলো আছে আমরা সিলেট থেকে যে অবৈধ ফুটপাথ অবমুক্ত করা, ভ্রাম্যমান যে দোকানগুলো রাস্তার পাশে বয় এগুলা উৎখাত করা, পাশাপাশি যে অবৈধ গাড়িগুলো আছে এইগুলার রাস্তা থেকে সরানি, এইগুলোর সাথে আমরা একাত্মতা পোষণ করলাম। আমরা সিলেটের সবাই প্রশাসনের সাথে আছি এবং এই কতিপয় অসাধু লোকদের বিরুদ্ধেই আমাদের আজকে এই মানববন্ধন। আমরা যারা বসবাস করি এই সিলেটে, আমরা যারা এই সিলেটে যারা বসবাস সবাই আমরা সিলেটি। তো এই ব্যানারে বলতে আমরা আসল ব্যানার হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যাতে আরও এমনিতেই অনেক ভালো কাজ করতেছে ওনারা, আমাদের রাস্তাঘাট ক্লিন করতেছেন বলতে আমাদের আজকে আমরা ফুটপাতে ভালো করে হাঁটতে পারতেছি। আমরা রাত্রেবেলা অনেক অভিযান দেখতেছি, অনেক রাস্তাঘাটে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দেখা যাচ্ছে। এইটা আসলে আমরা সিলেটি হিসাবে আমরা মানিয়ে নিতাম পারি না, কারণ একজনে বালা করেন তান্ডে তো অবশ্যই বালা হইতে হইব, বুঝছেন না? তো আমরা চাইলাম যে সবে যাতে ইগুর তীব্র নিন্দা জানাই, যে যদি কেউ করিয়া থাকে, গালাগালি করিয়া থাকে বা অন্য ধরনের কুমন্তব্য করিয়া থাকে, এগুলো লাগে তীব্র নিন্দা জানাই।